নমস্কার, আমি পায়েল। কেয়ার অফ জলফড়িং এর সকলকে স্বাগত। একটা লম্বা বিরতির পর ফিরে এসেছি আবার শব্দকল্প সিরিজের এক নতুন এপিসোড নিয়ে। আজকের শব্দ বর্ষা। ইতিমধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করে ফেলেছে। সারা দিন চলছে মেঘ রোদ্দুরের খেলা। এমন সময়ে একটা বর্ষার গল্প হলে কেমন হয়? আজকের গল্পের নাম বর্ষার চিঠি। তিতিক্ষার বর্ষার সময়টা ভীষণ প্রিয়। এমনিতেই বর্তমান সময়ে যে হেন গরম পড়ে, তারপর বর্ষার চেয়ে সুন্দর ঋতু আর কোনো আছে বলে তো মনে হয় না। আর এমনিও বর্ষাকাল ভীষণ সুন্দর। বর্ষার নিজস্ব রং আছে, নিজস্ব গন্ধ আছে, এমনকি নিজস্ব ছন্দ অব্দি আছে। তবে তিতিক্ষার সেসব দুপুরগুলো ভীষণ ভালো লাগে যখন আকাশ পুরো কালো করে আসে, ধীরে ধীরে হাওয়া ঝাড়ে, দিনের বেলাতেও যেন সন্ধ্যা নামে। সেই আলো আঁধারির মধ্যেই তিতিক্ষা মায়ের বকুড়িকে অগ্রাহ্য করে উঠে যায় ছাদে। তবে ঠিক ছাদে যায় বলা উচিত নয়। তিতিক্ষার বৃষ্টিতে ভিজতে মোটেও ভালো লাগে না, যদিও তার পিছনে কারণ সর্দি লেগে যাওয়ার ভয়। তাই ও গিয়ে বসে ছাদের দরজার সামনে। হাওয়ার দাপটে বর্ষা এসে ধুইয়ে দিয়ে যায় পা। এমনই এক দুপুরবেলা ছাদে গিয়ে বসে আছে তিতিক্ষা। অন্ধকার করে এসেছে চারদিক। এখনো যদিও বৃষ্টি নামেনি, কিন্তু নামবে নামবে করছে। ধীরে ধীরে বাড়ছে হাওয়ার দাপট। তিতিক্ষা বসে ছাদের দরজার সামনে। হাওয়ারা খেলা করে বেড়াচ্ছে ওর এলো চুলে। কিছু চুল অবাধ্যভাবে চোখের ওপর এসে পড়ে বিরক্তির কারণ হচ্ছে। বারবার মুখের সামনে থেকে চুলের গাছা সরাতে হচ্ছে তিতিক্ষাকে। কিন্তু ভীষণ ভালো লাগছে আবহাওয়াটা। এই জমাট কালো মেঘ, এই জল গন্ধ মাখা শীতল হাওয়ার সাথে ওর মনে হয় যেন গত জন্মের আত্মিক সম্পর্ক রয়েছে। এই জন্য তিতিক্ষার ভীষণ মনে হয় ও নিশ্চয়ই আগের জন্মে ময়ূর ছিল। না হলে মেঘ দেখলেই মন এমন করে নেচে ওঠে কেন? কালো মেঘের তলে এমন করে মন শান্তি খুঁজে পায় কেন? ছাদের দরজার গায়ে মাথা এলিয়ে দিয়ে এক মনে তাকিয়ে থাকে সে সেই কালো মেঘের তলের দিকে। কি ভীষণ কালো, না জানি কত গভীর। এতটাই বিভোর হয়েছিল যে হঠাৎ একটা শব্দে চমকে ওঠে তিতিক্ষা। দেখে ছাদের দিক থেকে পতপত শব্দ করে উড়ে এসেছে একটা কাগজ। আরেকটা হাওয়ার দমকে সেটি শটান তিতিক্ষার কোলে এসে পড়ে। এটা আবার কি মনে করে কাগজটা খুলতেই চমকে যায়। কাগজটায় কি সব যেন লেখা রয়েছে। পড়তে শুরু করে সে। মেঘের পরে মেঘ জমেছে, যেভাবে কথা জমে কথার পরে। তোমায় গল্প বলবো ভেবেছি বহুদিন, এক বোহেমিয়ান প্রেমের। বৃষ্টিটা ঝরবে শব্দ হয়ে, বসবে পাশাপাশি। বাক্যরা সব হাওয়ায় মিলে করবে হুটোপুটি। তোমায় লিখবো চিঠি, ঠিকানা ঝড়ের নামে। একটা করে চিঠি লিখবো প্রতিটা ঝড়ের শেষে। চিঠির পাতায় এগোবে গল্প একতরফা পথে। ভালোবাসা নীরবে বাঁচুক, হারিয়ে যাওয়ার ভয়ে। তোমার সাথে থাকবে আমার বর্ষার টান। আমার ভালোবাসা শ্রাবণ হোক, তুমি হাসটুহানার প্রাণ। কবিতাটা পড়া শেষ হতে তিতিক্ষার ঠোঁটে হাসি ফুটল। ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে ওর পা। তিতিক্ষা মনে মনে ভাবে, কে লিখেছে এই কবিতাটি? সে কি পুরুষ নাকি মহিলা?
এমনি লিখেছে, নাকি সত্যি কাউকে উদ্দেশ্য করে লিখতে চেয়েছিল? ভেবেছিল হয়তো এই কবিতাটি দিয়েই মনের কথা জানাবে, কিন্তু ঠিকানা ভুলে মনের কথাটা ওর কাছে চলে এসেছে। যে লিখেছে কবিতাটি তার নিশ্চয়ই মন খারাপ হয়ে গিয়েছে, ঝড়ে কিনা কবিতা উড়িয়ে নিল। তবে যে ঝড় কবিতা উপহার দেয়, এমন ঝড় বারবার হোক। একটা দিনকে স্মরণীয় করতে আমরা কত কিছুই না করি, কিন্তু নিতান্তই সাধারণ কিছু বা হঠাৎ করে ঘটা সামান্য কোনো ঘটনা যে দিনটাকে করে তুলতে পারে স্মরণীয়, সেটাই আমরা ভুলে যাই, তাই না? ফিরছি শীঘ্রই আবার একটা নতুন এপিসোড নিয়ে। আমার কাজগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। জলফরিং এর সাথে থাকো, সুস্থ থাকো।